হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। হাসি পাচ্ছে কেন বাবা? এখন পা নাড়াচ্ছ, এরপরে আর নাড়াতে পারবে না। বিকাল সন্ধে হবে, সেখান থেকে জ্বর শুরু হবে, সেই সময় থেকে পাটা নাড়ানো সব বন্ধ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পপাস ডেইলি লাইফে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরের দিকে আছি। আমি একটুখানি সবজি টবজি বানাবো, আর মা রান্না করে নেবে ঝটপট করে। এখন আপাতত সকালবেলার মতন রান্না হবে। আর কারণ হচ্ছে দুপুরবেলা আমাদের বাড়িতে আজকে লুচি আর আলুর দম হবে, সেটা আমি বানাবো। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে লুচি আলুর দম আর খিচুড়ি। তো সে সবসময় বলতে থাকে আর আমি বানাই না, ওই জন্যে ও আমার উপর একটুখানি রাগ করে শুধু। হ্যাঁ, আমি বলে বলে তোমাকে আর পারছি না, আমার একটু লুচি আলুর দম খেতে ইচ্ছা করছে। আর কোনো সময় বলে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, কিছু পুজো পার্বণ ছাড়া তোমরা কিছু রান্নাই করো না, এরকম করে। তো যাই হোক, আজকে লুচি আলুর দম হবে। ছোটদাও পছন্দ করে, কিন্তু বড়দা ওইসব আবার পছন্দ করে না। রুটি লুচি এগুলো বড়দা পছন্দ করে না, বড়দার হচ্ছে ভাত। ঠিক আছে, এই তো কালকে আশিস আর বড়দার রাধাকুঞ্জে গেছিলো সকালবেলা কাঁঠাল দিয়ে আসতে। তো ওখান থেকে লুচি আর সুজি দিয়েছিল খেতে প্রসাদ হিসাবে। তো এসে গল্প করেছে আমার হাজব্যান্ডের সাথে, ব্যাস শুরু হয়ে গেছে লুচি করতে হবে লুচি করতে হবে। আমি ময়দা নেই, তা বলছি কি ময়দা আমি কালকে আসার সময় নিয়ে আসবো, লুচি করো। তো ও আবার মানে ছোটদাকে বলছে খাবি তো, তা বলছি কি হ্যাঁ ভালো লাগে। তো ব্যাস হয়ে যাবে। আজকে দুপুরবেলা লুচি আর আলুর দম করবো। আর এখন হচ্ছে ভাত হচ্ছে, তরকারি হচ্ছে বিভিন্ন রকমের। আর আমার বাবাও তো খায় না ওসব। তো চলো, আর এদিকে ছেলে মেয়েগুলো ঘুমাচ্ছে। এই যে ছেলে, এই যে মানে এই যে মেয়ে, এই যে ছেলে। তো চলো সবজি বানাই গিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে রান্না হচ্ছে, মা রান্না করছে কাঁঠালের দানা আর হচ্ছে আলু আর পুঁইশাকের ডাঁটা, এই তরকারি। আর ওদিকে ভাত হচ্ছে, আর ভাতের ডাঁটা গরম জল হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে সবজি বানিয়েছি বলতে এই কী বলে এটা, উচ্ছে আর আলু ভাজা কুচিয়েছি, আর পটল বানাচ্ছি, পটল ভাজা হবে। আর এটা ঘাটকলের পাতার বাটা। আমাদের সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে গোপাল সোনাকে একটা নতুন ড্রেস, একদম অন্য রকমের ড্রেস, যেমন গৌরনীতায় যেমন ড্রেস পরে না, ওরকম ড্রেস পরিয়েছি। আর এই যে আজকের ভোগ ছিল জল, অন্ন, লেবু, শসা, পটল ভাজা, ঘাটকলের পাতা বাটা, উচ্ছে আলু ভাজা, আর ওদিকে কাঁঠালের দানা দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। তোমার ওতে ক্যামেরা ভালো না, তাই। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। তোমার একটা ছোটবেলার ছবি থাকলো জেঠুর সাথে, বড় হলে দেখলে বুঝতে পারবে। খুশি হয়ে গেছে, বাইকে কেউ ওঠায়নি তো এখনো, তাই জন্যে। আমার গায়ে এসব দিয়েছিলে কেন তখন? না ঠামা দেখবে, ঠামা কল করেছিল। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হেলথ সেন্টারে। ও বাবা, একজনের এত ঘুম পাচ্ছে। আজকে হচ্ছে পাপার 3.5 মাসের ইঞ্জেকশন আছে। চুপ করো বাবা। অন্য সময় ভালো থাকলে মানে এখন সুস্থই আছে, ঘুম পাচ্ছে তাই করছে। ঘুম যদি না পেতো তাহলে একটানা তাকিয়ে থাকতো মোবাইলের দিকে। হচ্ছে কথা বলছো বলো। আজকে আমার ইঞ্জেকশন 3টে ইঞ্জেকশন শুনে আমার মা বলছে আমি যাবো না। ও ইঞ্জেকশন দিলেই জ্বর, 4 দিন তো থাকবেই জ্বর, তাই তো বাবা। চলো যাই। একটুখানি আগে ফোন করেছিল, বললো শিগগিরই এসে, এখন ফাঁকা আছে। তো এখন যাওয়া যাক, দেখা যাক আবার আমরা যেতে যেতে কি হতে যায় কিনা, তাই না। চলো।
তাকিয়েই রয়েছে। এখানে আর একজনেরা ম্যাচিং করে করে জামা কাপড় পরে বেরোচ্ছে। এই যে কি গো, ঘুম পাচ্ছে তাই? বাবারি, আসো আসো আসো, ফটো তোলা হয়ে গেছে আগে, তোমরা আসো। ঘর থেকে তুলসী পাতা তুলে নিয়ে সেই তুলসী পাতা তাকাচ্ছে তাকাচ্ছে। বললাম অন্য একটা গেঞ্জি পরো, আর একদিন এই গেঞ্জিটাই পরে গেছিলো জানো, বলছে না আমরা ম্যাচিং করে পরবো, তাই ম্যাচিং ভালো লাগে। তো বন্ধুরা, এই যে একজন ইঞ্জেকশন দিয়েছে, টায়ার্ড হয়ে গেছে, তো ঘুম পাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে বাড়ি এসেছে। ঘুম পাচ্ছিল সেই সময় আমরা নিয়ে গেছি, কিন্তু ঘুমাতে ঘুমাতে বাড়ি এসেছে, এসে একটুখানি ঘুমিয়ে নিয়েছে। তো ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা একটা জেল লাগাই, সেই জেলটা হচ্ছে এটা। এই দোল্লা দ্বারা হাসি বাচ্চা এই যে এই জেলটা আমরা লাগাই ইঞ্জেকশন দেওয়ার জায়গায়। তো এখন সবাই প্রায় এটাই লাগায়। তো আমার মেয়ের বেলা যে জেল লাগাতাম না, সেই সময় বলে দিয়েছিল যে যে ঠান্ডা জল, কলের জল, ফ্রিজের জল না, কলের ঠান্ডা জল নিয়ে এসে একটা কাপড়ে করে ভিজিয়ে ওখানে নিংড়ে নিয়ে ওখানে মানে সেঁক দিতে, ঠান্ডা জলে সেঁক দিতে। হাসি পাচ্ছে কেন বাবা? এখন পা নাড়াচ্ছ, এরপরে আর নাড়াতে পারবে না। বিকাল সন্ধে হবে, সেখান থেকে জ্বর শুরু হবে, সেই সময় থেকে পাটা নাড়ানো সব বন্ধ। না করছো কেন? না করছো কেন 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 কি আছে? না করছো কেন বাবা? ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, ও বাবাটা খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুম পড়ো। ওষুধ দিয়েছে। আরেকটা জিনিস, ইঞ্জেকশন, বাচ্চাদের জ্বরের ওষুধ বললো যে 28 দিন খোলা হয়ে গেলে তারপরে আর সেই ওষুধ দেওয়া যাবে না। তো ওর তো সেই 1.5 মাসের ইঞ্জেকশন দিয়েছিল, সেই সময়ে জ্বরের ওষুধ খোলা ছিল, লিকুইডটা। হেলথ সেন্টার থেকে ওই বড়ি দেয়, ওই বড়ি গুঁড়ো করে খাওয়ানো তো সমস্যা মনে হয়। তো বাড়িতে ডিসচার্জের সময় ওই জ্বরের ওষুধ দিয়েছিলাম, তো সেইটা খুলেছিলাম, তো ওটা 2 মাস হয়ে গেছে, ওটা আর দেওয়া যাবে না। হেলথ সেন্টার থেকে একটা দিয়েছে লিকুইড ওষুধ, এবার বললো এইটা যদি খাওয়াও তো খাওয়াও, ঠিক আছে, আর যদি না খাও তাহলে খোলা ওষুধ খাইও না, ওই ওষুধ আরেকটা কিনে নাও বলেছে। তো দেখা যাক, আপাতত যেটা হেলথ সেন্টার থেকে দিয়েছে ওটাই দেবো। ঠিক আছে, কী হয়েছে বাবা? শুধু মাথা ঘষে দেয়, শুধু মাথা ঘষে দেয়। হয় ঘুম, ঠিক আছে, ঘুমা। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু একবার আমাদের জামাকাপড় ধোয়া হয়ে গেছে, ছাদে মেলা রয়েছে, আবার আমি জামাকাপড় ধুতে চলে এসেছি, এটা অনেকক্ষণ পরে। তো আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আজকে একটুখানি রেহাই দিয়েছে, তো তার জন্য দুবার ধরে জামাকাপড় ধুয়ে দিচ্ছি। তো জানি না কখন আবার হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসবে, ঠিক নেই। তো এবার আমি আজকে যেহেতু লুচি হবে, তার জন্য এই যে পিঁড়ি আর বেলুনটা ধুয়ে দিচ্ছি ভালো করে। অনেক দিন ধোয়া টোয়া হয় না, মানে এর মধ্যে হয়তো আসলে চেটে পুটে দিয়ে চলে গেছে, তো সেই জন্য ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। এই যে আগে একবার ধোয়াধুয়ি হয়ে গেছে সকালবেলা, সেইগুলো এই যে মেলা সব তার ভর্তি, আর নিচেও আছে, বাতাসে পড়ে গেছে। এই যে ওই যে এগুলো এখন খুঁটে খুঁটে তারে দেবো, দিয়ে এইগুলো মেলবে। বন্ধুরা, আমি তোমাদের সাথে জামা কাপড় তুলতে বা মেলতে একটা সিরিয়াস কথা বা গল্প শেয়ার করি তোমাদের সাথে, সেটা তোমরাও খেয়াল করেছো হয়তো এতদিনে। তো আমার হাজব্যান্ড, এরা যে 4 ভাই, এরা কিন্তু একটা বিষয় নিয়ে খুবই সিরিয়াস, সেটা হচ্ছে এদের মাথার চুল। প্রথম কথা, মেজদার মাথায় চুল নেই, তোমরা সবাই জানো, দেখেছো, তবুও সিরিয়াস সে মাথার চুল নিয়ে। আর বাকি ভাইগুলোও ওরকম। আজকে ভিডিওতে বড়দাকে নিশ্চয়ই খেয়াল করেছো। তো এদের বংশটা হচ্ছে টাকপড়া বংশ। বাকি যাদের মাথায় চুল আছে তাদের কিন্তু 2 দিন পরে চুল পড়ে যাবে, তাও এরা ভীষণ সিরিয়াস, এরা কিন্তু মজা করেই বলে এগুলো। বন্ধুরা, আমাদের লুচি আর আলুর দমের প্রসেসিং শুরু হয়ে গেছে। তো এদিকে আমি আলু বানিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আর মা এখানে একটু ময়দা মেখে রেখেছিল, দিয়ে আবার বেলেও দিচ্ছি। তো লুচিটা আগে হয়ে যাবে, কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এদিকে আলুর দম সিদ্ধতে বসিয়েছি, আর এখানে টমেটো বের করে নিয়েছি, আদা বের করে নিয়েছি, মশলাগুলো রেডি করতে হবে।
তো বন্ধুরা আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর আমার মা নিচে বসে বসে কিন্তু লুচিগুলো বেলে দিচ্ছে। তো দুজনে মিলে করে নিলে বেশ ফটফট করে হয়ে যায়। তো একা একা বেলে একা একা শিখতে গেলে দেরি হয়। আর লুচিগুলো কী সুন্দর ফুলছিল দেখলে, দারুণ মনে হচ্ছিলো যেন আরও যদি থাকতো আরও ভালো লাগতো। আমার হাজব্যান্ড ভীষণ খুশি হয়ে যাবে আজকে। এই যে আমার লুচি হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম বলে সে ফোলাটা কমে গেছে। কী অবস্থা, ভোগের জন্য তোলা হয়ে গেছে। আর এখানে এই যে আলুর দমটা, এবার ঠাকুরের ভোগ দেবো, দিয়ে দেবো। তো বন্ধুরা ছোটদির দাদা এসেছিল ছোটদার সাথে দেখা করতে আজকে সন্ধেবেলা। তো দাদা কিছু সবজি নিয়ে এসেছিলো, মায়াপুর ইস্কনের সবজি। দাদা ইস্কনে রান্না করে, তো স্পেশাল গেস্টদের জন্য রান্না করে। তো এখানে ছিল বাঁধাকপির পকোড়া, গ্লুটিনের সবজি, আর পনির দিয়ে মটর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি। তো দাদা এত সুন্দর রান্না করে, দাদার হাতের রান্না জাস্ট অমায়িক, দারুণ খেতে। আর এগুলো সব প্রসাদী সবজি।